নমস্কার দর্শক বন্ধু, আমি দেবাশিস সরকার, আপনাদের নতুন সারথি। আজকে যে বিষয়ে কথা বলতে চাইছি একটু ডিফারেন্ট বিষয়। সেটা হলো যে রিসেন্টলি হচ্ছে আপনার একটা সার্ভে হয়েছে। সার্ভের টাইমটা ছিল হচ্ছে 15 জুলাই থেকে হচ্ছে 10ই আগস্ট অব্দি। এবং এই সার্ভে অনুযায়ী যেটা মূল বিষয়বস্তু ছিল যে যদি এখন ভোট হয় তাহলে দেশের মানুষ কাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে। নরেন্দ্র মোদীজির আদার্স কেউ বিকল্প আছে কিনা বা কংগ্রেসের কেউ উঠে আসে কিনা, তার উপরে একটা ভালো আপনার সমীক্ষা রয়েছে। এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় 1,34,000-এর বেশি আপনার স্যাম্পল কালেকশন করা হয় এবং এই সার্ভেটাকে নাম দেওয়া হয়েছিল হচ্ছে মুড অফ দ্য নেশন। আমি আরেকবার রিপিট করছি, 15 জুলাই থেকে 10ই আগস্ট। 1.5 লাখের নিচে স্যাম্পল, 1.5 লাখের বেশি ছিল না। এতে করে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে মানুষ কি ভাবছে, দেশের মানুষ। সেক্ষেত্রে কিন্তু অ্যাজ উই এক্সপেক্টেড দ্যাট বেশিরভাগ মানুষ নরেন্দ্র মোদীজিকে পছন্দ করেছে। গতবার আপনার ইলেকশনেও আপনার এই নিয়ে 3বার নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী। এবং খুব একটা অবাক করার বিষয় না, এখনো অব্দি দেশের 49% মানুষ মনে করছে যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী একদম ঠিক, তার কোনো বিকল্প নেই। আর নরেন্দ্র মোদীর বিপরীতে যে মুখটা রয়েছে রাহুল গান্ধী কংগ্রেসের, তাকে আপাতত 22% লোক মনে করছে যে হ্যাঁ, রাহুল গান্ধী একজন ভালো বিকল্প হয়ে উঠতে পারে। কিন্তু এখনো নরেন্দ্র মোদীর থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এবং 2024-এ যে রেজাল্টটা বিজেপির হয়েছে, সেক্ষেত্রে বলছে বিজেপির সিট সংখ্যা 299 হবে, বাড়বে কিছুটা। এবং ভোট শেয়ারিং যেটা বিজেপির কমে গেছিল 37.70 থেকে 36.56-তে, ওটাও বাড়বে বিজেপির। আপনার ভোট পার্সেন্টেজটা বেড়ে হচ্ছে আপনার যদি একা বিজেপির হয় তাহলে ওই ভোটটা আপনার অ্যাটলিস্ট মিনিমাম 38% হচ্ছে। এবং যে এনডিএ জোট আছে সেগুলোকে যদি আপনার সাম আপ করা হয়, এক জায়গায় যোগ করা হয়, তাহলে অ্যারাউন্ড 47%। তার মানে যদি এক্ষুনি ভোট হয় সেই আবার এনডিএ সরকার আসবে, নরেন্দ্র মোদী সরকার আসছে। বাট একইভাবে প্যারালাল আপনার কিন্তু হচ্ছে কংগ্রেসেরও আপনার কিন্তু ভোটের পরিমাণটা বাড়বে। এবং হচ্ছে যেটা 21% ভোট কংগ্রেস পেয়েছে 2024-এ, ওটা বেড়ে আপনার 26 থেকে 28% হতে পারে এবং কংগ্রেসের সিট সংখ্যাও বাড়তে পারে। রেজাল্ট কংগ্রেসের ভালো হবে। এবং যে ইন্ডি জোট আছে কংগ্রেসের সঙ্গে, যাকে আমরা আগে ইউপিএ বলতাম, যেটা বর্তমানে ইন্ডি জোট হয়েছে, সেক্ষেত্রে তাদের রেজাল্টও খারাপ হচ্ছে না, তারা প্রায় 230-এর ধারে কাছে যাচ্ছে। তো সর্বসাকুল্যে রেজাল্ট কিন্তু বোথ পার্টির জন্য ভালো, বিজেপির জনমত বাড়ছে, কংগ্রেসেরও বাড়ছে। তো সেক্ষেত্রে মোটামুটি একটা ভালো ফাইটিং, নেক টু নেক ফাইটিং আমরা দেখতে পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আপনার বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে যেরকম সব থেকে বেশি এগিয়ে আছে উত্তরপ্রদেশে যোগীজি এগিয়ে আছে। সবাই জানে ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে যোগীজির কোনো বিকল্প উত্তরপ্রদেশে নেই। এবং গত 10 বছরে উত্তরপ্রদেশ একটা হিউজ পরিমাণে ডেভেলপমেন্ট করেছে। দেন অলসো ইট ইজ কোয়াইট অবভিয়াস যে এক্ষেত্রেও আপনার কম বেশি যোগীজি ইজ দ্য ফার্স্ট চয়েস ফর দ্য ইউপি। এবং তার সঙ্গে প্যারালাল হচ্ছে আপনার গুজরাটের হচ্ছে আপনার হচ্ছে ভূপেন্দ্র ভাই প্যাটেল ভালো জায়গায় রয়েছে, সে এখন 46% ভোট পাচ্ছে। এবং হচ্ছে আসামের আপনার হেমন্ত বিশ্ব শর্মা, খুব গুরুত্বপূর্ণ একটি নাম, যিনি আসামকে নতুন করে ডেভেলপ করেছে, অনেক বেশি আসামকে অল্প সময়ের মধ্যে হচ্ছে মেইন ট্র্যাকে ফিরিয়ে এনেছে। যে আসাম আপনার ইন্ডিয়া থেকে আপনার ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হচ্ছিল, যেখানে প্রতিদিনই আপনার কারফিউ থাকতো, কমিউনাল আপনার রায়ট হতো, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা ভালো রেজাল্ট কিন্তু আসামের জন্য হয়েছে। এবং পুরো ক্রেডিটটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা। এবার নট অনলি দ্যাট, আপনি দেখেন যে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা খুব একটা কমেনি, প্রায় অ্যারাউন্ড 45% লোক টিল নাও আপনার চাইছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে। বাট এখানে একটা কথা আছে, আপনার হচ্ছে এই যে আপনার মুড অফ দ্য নেশন যে সার্ভেটা করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে মনে করুন আপনার
15 জুলাই থেকে 10ই আগস্ট। আরজিকর কাণ্ডটা তখন এত বেশি আপনার হাইলাইট হয়নি। আপনার বর্তমানে আরজিকর কাণ্ডটা হিউজ পরিমাণ হচ্ছে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, যার ফলে যদি এখন সার্ভে আপনার হচ্ছে ট্যালি কিছু আপনার ডিফারেন্টও আসতে পারে। আর সব থেকে বড় কথা, 140 কোটি জনগণ, তার মধ্যে প্রায় আপনার ধরে নিন প্রায় অ্যারাউন্ড হচ্ছে 70 crore অ্যারাউন্ড আপনার ভোটার রয়েছে ভারতবর্ষে। সেক্ষেত্রে আপনার 1.5 লাখ স্যাম্পল দিয়ে আপনার পুরোটা আপনার জাস্টিফিকেশন করা সম্ভব না। বাট অ্যাবভ অল দোজ থিংস আমরা হচ্ছে কম বেশি একটা প্রিফেস অবশ্যই তো পেতে পারি যে কি হতে যাচ্ছে বা কি হতে চলেছে। সেক্ষেত্রে একদম পরিষ্কারভাবে বললে যে এখনো মোদিজি ভারতবর্ষে প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো বিকল্প নেই। বাট প্যারালাল কংগ্রেস ভালো রেজাল্ট করছে, রাহুল গান্ধী অনেক ইফোর্ট দিচ্ছে, তারও একটা ব্রাইট ফিউচার দেখা যাচ্ছে। এবং বিভিন্ন রাজ্যে আপনারা ট্যালি আগেই শুনলেন। সো এটা হচ্ছে বর্তমানে আপনার এই মুহূর্তে হচ্ছে মুড অফ দ্য নেশন, মানুষ কি চাইছে, মানুষ কি ভাবছে। এবং এটা আপনার বলার অপেক্ষাই রাখে না। যে কোনো ইস্যুর উপরে বেস করে 1 মাসের মধ্যে আপনার রেজাল্ট ডিফারেন্টও হতে পারে, নেগেটিভ পজিটিভ হতে পারে। বাট দিস ইজ দ্য কারেন্ট সিচুয়েশন 15 জুলাই থেকে 10ই আগস্টের মধ্যে। আপনি আমাদেরকে কমেন্টস করে বলতে পারেন যে আপনি কি ভাবছেন দেশের বিকল্প হিসেবে রাহুল গান্ধী কেমন, বা প্রধানমন্ত্রী মোদীজি সব থেকে একদম বেস্ট চয়েস কিনা। এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আপনিও আপনার বলতে পারেন যে আপনার পছন্দকে মমতা ব্যানার্জি না অন্য কেউ, যদি আরজিকর কাণ্ডটা রাজ্যকে একেবারেই ব্যাকফুটে রেখেছে, ইভেনচুয়ালি আপনি আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। আমার নাম দেবাশিস সরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।